হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো ওই দিন আমি গেছিলাম হেয়ারটা ফিক্স করতে। খুবই বাজে কন্ডিশন ছিল আমার হেয়ারের। তো বাড়ি থেকে জাস্ট বেরোনোর আগেই একবার জাস্ট লুক আউট, দেখা যাক কী হয়। স্যালনে পৌঁছে গেছি। ফ্রিজি হেয়ার, জঘন্য লাগছিল দেখতে। মানে আমি যে কীভাবে 1 বছর ধরে এই হেয়ার নিয়ে এত ফটো ভিডিও করলাম আমিই জানি। তো দেখা যাক একটার পর একটা কীভাবে ওরা ফিক্স করে। তো আমায় যেটা বলেছে ওরা ন্যানোপ্লাস্ট করবে। যাই হোক, তো আপাতত এখন হেয়ারটা ওয়াশ করছে। যে করছে এ হচ্ছে মলি, আমার হেয়ার এক্সপার্ট। এর কাছে সবসময় চাই। আমার ড্যান্ড্রফ ট্রিটমেন্ট করছিল, প্রচণ্ড ড্যান্ড্রফ হয়ে গিয়েছিল। শীতকালে সবারই ড্যান্ড্রফ বেশি হয় জানেন, তো আমারও হয়েছিল, কোনো ব্যতিক্রম নেই তার। হাই উঠছে, দেখে কী অবস্থা। মানে সারাদিন ধরে বসে থাকা যায় এইভাবে স্টিলভাবে, ফোন হাতে নিয়ে। চুলগুলো যেন মনে হচ্ছে সেই জটাধারীর মতো। চুলটা অনেকটা বেড়ে গেছিলো আমার, চুলটা তো কাটতেও হবে। যাই হোক, এই বাজে চুলটাকে কীভাবে ট্রান্সফর্মেশন করে ওরা একটা যে একটা ভালো স্মুথ হেয়ার কীভাবে নিয়ে আসবে সেটাই দেখা। মানে সিরিয়াসলি চুলটার অবস্থা দেখো, জান প্রাণহীন চুলগুলো নাকের ওপর ঠোঁটের ওপর পড়ছে, কি অস্বস্তিকর। স্পেশালি চুলের এন্ডিং পার্টটা তো একদম খুবই যাতা অবস্থা। যাই হোক, হাইলাইটসটা আগেই করিয়ে দিচ্ছিল ওরা। হাইলাইটস করানোর পরে এটা ব্লু কিসব লাগাচ্ছিল। জিজ্ঞেস করলাম এই জিনিসটা কী, বললো ন্যানোপ্লাস্ট করছে ওরা আমার চুলে। মানে অন্যবারই আমি স্মুথনি করে কেরাটিন করাই, তো এরা বললো ন্যানোপ্লাস্ট এবার করো, খুব ভালো। তো 6 মাস তো রয়ে যাবে, আর ভালোভাবে যদি মেনটেন করো তাহলে 7 থেকে 8 মাস রয়ে যাবে। আমিও নেটে দেখলাম, যথেষ্ট ভালো। মানে হেয়ারটাকে খুব স্মুথ রাখে, আবার স্ট্রেটও রাখে, আবার একটা শাইনি লুক দেয়। তো মাঝখানে আবার খিদে পেয়ে গেছিলো, আমি আবার খাবার অর্ডার করলাম। এটা তো স্যান্ডউইচ ক্রেল হাব থেকে অর্ডার করেছিলাম। খাওয়াটা ওরা তো চুলে কত কী করেই যাচ্ছে। আরেকটা কথা, এই ন্যানোপ্লাস্টের ক্রিমটা লাগিয়ে যখন আয়রন করছিল না, পুরো ধোঁয়া হয়ে গেছিলো। বুঝতে পারবে হয়তো, মানে স্মেলটা জাস্ট নেওয়া যায় না। এটা হচ্ছে আয়রন ডান, তো জাস্ট তারপরের লুকটা, মানে জাস্ট আফটার আয়রন এই লুকটা এসেছিলো। আমার ডিজায়ার্ড লুকই এসেছিলো, মানে এই লুকটাই আমি চেয়েছিলাম, এই কালারটা বেসিক্যালি আমি চেয়েছিলাম। আর তারপরে গিয়ে আরও অনেক কাজ পেন্ডিং আছে, অনেক। মানে এটা করতে করতেই সন্ধে অলমোস্ট কভার্ড। আমার সেদিন কোমরে পেন এত হচ্ছিল যে কী বলবো। আর টাইমটা দেখো, জাস্ট 10টা বাজে রাত। ভাবা যায় আমি স্যালনে। ছি কী অবস্থা। মানে ক্লায়েন্টও যেমন পাগল, আর যে হেয়ার এক্সপার্ট সেও পাগল। দুজনেই ভালোই খাপ একদম। বাট তাও এক্সাইটেড আমি, হেসে ভাবছি, দেখছি। বিরক্তও লাগছে একই জায়গায় অনেকক্ষণ ধরে বসে থাকতে। বাট স্টিল ফাইনাল লুকটা কী আসবে সেটার তো একটা এক্সাইটমেন্ট থাকেই, তাই না? সবার মধ্যেই থাকে অবভিয়াসলি। তখন আমি কিছু একটা ভেবে গেছি, তখন তো একটা থাকবেই যে কী হবে। যাই হোক, এটা মোটামুটি হেয়ার কাটিংটা চলছে, মানে ট্রিমিং বলতে পারো। ট্রিমটাই করলো। অ্যান্ড আমার হেয়ারটা অনেকটাই লম্বা ছিল, তো আমাকে অনেকটাই হেয়ার কেটে ফেলতে হয়েছিল। তো এটা ট্রিমিংয়ের জাস্ট পরে। অনেক রাত হয়ে গেছিলো বলে বাড়ি চলে গেছিলাম। তো আমার কালার নিয়ে আমি একটু তো স্যাটিসফ্যাকশনের প্রবলেম ছিল আমার। তো আমি 7 দিন পরে, মানে 7 দিন কিছু করা যায় না ন্যানোপ্লাস্ট করার পরে, তো 7 দিন পরে আমি আবার গেলাম। তো যেই জায়গাগুলোতে নিয়ে আমি ঠিক স্যাটিসফাইড হইনি সেই টাইমটাতে, তো আমার যে হেয়ার এক্সপার্ট ছিল এখানে অনেক, ও আবার তো ওই জায়গাগুলো কভার আপ করলো আমার। অ্যান্ড
আই হোপ এট দ্য টাইম কি ঠিক হয়ে গেছে এবার। তো ফাইনাল লুকটা তোমরা দেখতেই পাবে এখন, তোমরা বলতে কেমন হয়েছে। আমি তো স্যাটিসফ্যাকশন পেয়েই দিচ্ছিলামও হ্যান্ড পেয়ে গিয়েছি। তো এটা তো ওয়াশ করে ওরা ব্লো ট্রাই করছে এই মোমেন্টে। তো দেখা যাক কি আসে লুকটা। এক্সাইটেড? এটা একদম ড্রাই ফ্রাই করে সব কিছু করে কমপ্লিট একটা লুক। আমার তো নিজের এই লুকটা মানে লুক বলতে বেসিক্যালি আমি কালারটাই মেনশন করছি, বিকজ কালারটাই আমার একটু প্রবলেম ছিল বলে আমাকে আবার সেকেন্ড দিন যেতে হয়েছিল। তো ফাইনালি আমি ভীষণই হ্যাপি আমার কালার অ্যান্ড স্মুথনেস সব কিছু নিয়ে। তো তোমরা জানাও কেমন লাগছে। আলটিমেটলি বডির কাজে তো আমি স্যাটিসফাইড, আর আমি পুরো কাজটাই করেছি হেয়ার টার্নার্সে। হাটখোলা মোড়ে যে হেয়ার টার্নার্স আছে না, ওখানে মলির কাছেই আমি সবসময় করি। মানে আমি ব্লাইন্ডলি ওকে ট্রাস্ট করি, ও করে দেবে মানে ঠিকই করবে। বাই চান্স যদি আমি কোনো কারণে স্যাটিসফ্যাকশন না পাই ওর কাছে চলে যাই, ও ঠিক করে দেয়। তো সি ইজ ভেরি গুড। তো তোমাদের কেমন লাগলো জানিও।